আপনার শখের দেশি মুরগিগুলো কি ডিম দেওয়া কমিয়ে দিয়েছে, কিংবা একদিন পর পর ডিম দিচ্ছে? বাজারের দামি খাবার কিনে এনেও মাস শেষে লাভের মুখ দেখছেন না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের আলোচনা আপনার জন্যই। ভাবুন তো, যদি এমন হতো যে আপনার রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস আর ক্ষেতের কিছু সাধারণ উপাদান দিয়েই মুরগির ডিম উৎপাদন দ্বিগুণ করে ফেলা যায়, আর মাসিক খাবারের খরচটাও প্রায় অর্ধেকে নেমে আসে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সম্ভব। আজ আমি আপনাদের কোনো দামি উপকরণের গল্প শোনাবো না, বরং এমন এক ঘরোয়া ফর্মুলা দেখাবো যা আপনার খামারের চিত্রটাই বদলে দিতে পারে। চলুন দেরি না করে সেই জাদুকরী ফর্মুলাটা জেনে নেওয়া যাক। পর্ব ১। কেন বাজারের খাবারের ওপর নির্ভরতা কমানো জরুরি। আমরা অনেকেই দেশি মুরগি পালতে গিয়ে বাজারের তৈরি ফিডের ওপর পুরোপুরি ভরসা করি। এটা ঠিক যে ওই খাবারগুলোতে প্রয়োজনীয় পুষ্টি থাকে, কিন্তু ছোট খামারিদের জন্য মাস শেষে এটা একটা বড় খরচের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে মুরগিকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ালে ডিমের স্বাদ আর মান দুটোই অসাধারণ হয়। ভুলে গেলে চলবে না, দেশি মুরগি প্রকৃতিতে পোকামাকড়, কেঁচো, ঘাস পাতা খেয়েই বড় হয়। তাই তাদের খাবার যত প্রাকৃতিক রাখা যায়, তত খরচ কমে আর লাভ বাড়ে। আসল কথা হলো, শুধু কেনা খাবারের ভরসায় থাকলে ছোট খামারিদের পক্ষে লাভ করা যা বেশ কঠিন। পর্ব ২। গোপন ফর্মুলার মূল উপাদান পরিচিতি। এবার আসা যাক আমাদের সেই গোপন ফর্মুলার উপাদানগুলোর কথায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এর বেশিরভাগ জিনিসই আপনার হাতের কাছেই পাওয়া যাবে। আমাদের লাগবে ১. ধানের কুড়ো, মুরগির খাবারের প্রধান ভিত্তি, যা প্রচুর শক্তি দেয় আর খুবই সহজলভ্য। ২. গমের ভুসি, শক্তির আরও একটি দারুণ উৎস এবং দামে সাশ্রয়ী। ৩. ভুট্টা ভাঙা, মুরগির স্বাস্থ্যের জন্য ভুট্টা দারুণ। এটি খাবারকে আকর্ষণীয় করে তোলে এবং ডিমের কুসুমের রঙকে করে তোলে হলুদ। ৪. সয়াবিন মিল বা খৈল, ডিম উৎপাদনের জন্য প্রোটিন হলো সবচেয়ে জরুরি, আর সয়াবিন খৈল হলো প্রোটিনের রাজা। ৫. ডিমের খোসার গুঁড়ো বা ঝিনুকের গুঁড়ো। ডিমের খোসা কি পাতলা হচ্ছে? এর সমাধান হলো ক্যালসিয়াম। তাই ডিমের খোসা ফেলে না দিয়ে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিন। এছাড়া ঝিনুকের গুঁড়ো বা পাথুরে চুনো ব্যবহার করতে পারেন। ৬. শাকসবজির উচ্ছিষ্ট, রান্নাঘরের ফেলে দেওয়া সবজির খোসা, কলমি শাক বা সজনে পাতা, এগুলো মুরগির জন্য ভিটামিন আর খনিজের ফ্রি প্যাকেজ। পর্ব ৩। কোন উপাদানের কী কাজ? শুধু উপাদানগুলো চিনলে তো হবে না, জানতে হবে কোনটা কী কাজ করে। শক্তির জন্য ধানের কুড়ো, গমের ভুসি আর ভুট্টা ভাঙা মুরগিকে সারাদিন চনমনে আর কর্মঠ রাখে। মুরগি যত সক্রিয় থাকবে, তার স্বাস্থ্য তত ভালো থাকবে। ডিম উৎপাদনের জন্য, ডিম মানেই প্রোটিন। খাবারে যখন সয়াবিন খৈলের মতো উচ্চ প্রোটিন যোগ করা হয়, মুরগির ডিম পাড়ার হার বাড়তে বাধ্য। প্রোটিনের অভাব হলেই মুরগি ডিম দেওয়া কমিয়ে দেয়। ডিমের খোসা শক্ত করতে, অনেক সময় খোসা পাতলা হওয়ায় ডিম ফেটে নষ্ট হয়। এই লোকসান ঠেকাতে ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই। ডিমের খোসার গুঁড়ো বা ঝিনুকের গুঁড়ো এই ঘাটতি পূরণ করে খোসাকে করে তোলে পাথরের মতো শক্ত। ভিটামিন ও খনিজের জন্য নানা রকম শাকসবজি মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে ঘন ঘন অসুস্থ হওয়ার ঝুঁকি কমে যায়। পর্ব ৪। খাবার তৈরির প্রস্তুত প্রণালী, ধাপে ধাপে। চলুন এবার হাতে কলমে দেখে নিই কিভাবে ১০ কেজি খাবার তৈরি করবেন। প্রথমে একটি পরিষ্কার পাত্রে ৪.৫ কেজি ধানের কুড়ো নিন। এর সাথে যোগ করুন ২ কেজি গমের ভুসি। এবার এতে ২ কেজি ভুট্টা ভাঙা দিয়ে দিন। এরপর মেশান প্রায় ১.৩ কেজি সয়াবিন খৈল। সবশেষে প্রায় ২০০ গ্রাম ঝিনুকের গুঁড়ো বা ডিমের খোসার গুঁড়ো এবং আপনার জমানো শাক সবজির উচ্ছিষ্ট যোগ করুন। এবার পুরো মিশ্রণটি খুব ভালোভাবে হাত দিয়ে মেশান, যেন প্রতিটি কণা একে অপরের সাথে মিশে যায়। বড় খামারের ক্ষেত্রে ছোট মিক্সার মেশিন ব্যবহার করতে পারেন। ব্যাস, আপনার খরচ সাশ্রয়ী পুষ্টিকর খাবার তৈরি। এই পর্যন্ত দেখে যদি আপনার মনে হয় তথ্যগুলো কাজের, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মুরগি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা আপনি নিজে কোনো বিশেষ ফর্মুলা ব্যবহার করলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো খামারি ভাইয়ের লোকসান ঠেকিয়ে লাভের মুখ দেখাবে। পর্ব ৫। খাবার খাওয়ানোর নিয়ম ও সতর্কতা। শুধু ভালো খাবার বানালেই হবে না,
সঠিক নিয়মে খাওয়াতেও হবে। একটি সুস্থ ডিম দেওয়া মুরগির জন্য প্রতিদিন প্রায় 100 থেকে 120 গ্রাম খাবার প্রয়োজন। সকালের ভাগে অর্ধেক এবং বিকেলের ভাগে বাকি খাবার দিন। খাবারের পাত্রের পাশেই সবসময় পরিষ্কার আর বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন। হজম এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য পানি অপরিহার্য। তৈরি করা খাবারটি শুকনো আর বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন, না হলে ছত্রাক পড়ে খাবার নষ্ট হয়ে যেতে পারে। আর একটা জরুরি বিষয় মনে রাখবেন, শুধু ভালো খাবারই নয়, মুরগির নিয়মিত ডিম পাড়ার জন্য দৈনিক প্রায় 14 থেকে 16 ঘন্টা পর্যাপ্ত আলোর ব্যবস্থাও খুব গুরুত্বপূর্ণ। দেখলেন তো কত কম খরচে আর কত সহজে দেশি মুরগির জন্য এমন চমৎকার একটি খাবার তৈরি করে ফেলা যায়। এই ঘরোয়া ফর্মুলাটি আপনার খাবারের খরচ কমানোর পাশাপাশি মুরগির স্বাস্থ্য ভালো রাখবে আর ডিমের উৎপাদনও বাড়িয়ে দেবে। বাজারের দামি খাবারের উপর নির্ভর না করে নিজের জ্ঞান আর আশেপাশের জিনিসপত্র কাজে লাগিয়েই আপনি একজন সফল খামারি হতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের পর্বে আমরা মুরগির রোগ প্রতিরোধে বিভিন্ন ঘরোয়া টোটকা নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।